কক্সবাজারের বঙ্গোপসাগরের কক্সবাজারের লাবণী চ্যানেলে এফবি রশিদা নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় একজন নিহত হয়েছেন। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেল 4:30টার দিকে লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা 23 মাঝি মাল্লার মধ্যে 17 জন তীরে উঠতে পারলেও বাকি 5 জন নিখোঁজ রয়েছেন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের 13টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে 5 শতাধিক মাঝি মাল্লা রয়েছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কক্সবাজারে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এরপর থেকে অর্থাৎ গতকাল রাত থেকে আরও বেশি বৃষ্টি হয়েছে। যে বলা হচ্ছে কক্সবাজারে যে 90% যে এলাকাগুলো আছে সেগুলো পানির নিচে একেবারে তলিয়ে গেছে। যারা পানির নিচে আছে তাদেরকে উদ্ধার অভিযানে প্রশাসন কাজ করছে। একই সাথে এও বলে রাখি, গতকাল একদিনেই কক্সবাজারে 9 জনের মৃত্যু হয়েছে। 6 জন পাহাড় বসে, একজন পানিতে ডুবে আর 2 জন ট্রলার ডুবে। যে বৃষ্টির পরিমাণ ঝড়ো বাতাস না থাকলেও কাল সন্ধ্যা থেকে ঝড়ো বাতাসও শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা আটকা পড়েছিল তাদের জন্য প্রশাসন কাজ করছে এবং যারা নিহত হয়েছে তাদের পাশে জেলা প্রশাসনও দাঁড়িয়েছে। সব মিলিয়ে কক্সবাজারের যে পর্যটন শহরের যে একেবারে নাজুক অবস্থা, সেটি আসলে পুরো দেশেই আলোচিত হয়েছে শরীরপুরের অবস্থা। তবে যে একেবারে ড্রেনেজ ব্যবস্থার কারণে আসলে না হওয়ার কারণে এমনটা অনেকেই সচেতন। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এই দুর্যোগ পোহাচ্ছে সেরকম জানি। এই ছিল আমার কাছে সবশেষ লাইভ। সিয়াম, ধন্যবাদ আপনাকে।